বুঝতে পারো তো কেমন করে গেল? মানে 3 টা তো আছে tan theta equal to 1 তাই তো tan theta equal to 1 ঠিক আছে 8 sin theta plus 5 cos theta এই যে 8 sin theta plus 5 cos theta sin square theta না sin cube theta sin cube theta 2 cos cube theta plus 7 cos theta তাই তো 2 cos cube theta plus 7 cos theta এবার কত দিচ্ছে তো তাহলে tan theta আছে এখানে কি তোমাকে sin theta আর cos theta বার করলে বাকিটা বার করে দেওয়া যাবে তাহলে sin theta আর cos theta বার করতে হবে ঠিক আছে আচ্ছা sec square theta minus tan square theta equal to 1 আগের মতই করব দিয়ে লিখব sec square theta equal to 1 plus tan square theta ঠিক আছে আচ্ছা তাহলে sec square theta equal to কত হবে 1 plus 1 equal to 2 হলো ঠিক আছে বুঝা গেল কারণ tan theta তো 1 তাহলে tan square theta তো 1 ই হবে তাহলে sec square theta equal to 2 হচ্ছে তো দেখো তাহলে sec theta equal to কত হবে sec theta equal to 2 টা রুট হয়ে যাবে √2 sec theta equal to √2 তো আচ্ছা তাহলে cos theta equal to কত হবে cos theta sec theta এর উল্টো হয় কত হয় 1/√2 ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা এবার দেখো কত দূর আমি যাব না আরেকটা প্রসেস দেখাবো তার সঙ্গে একই ম্যাথসে দুটো আলাদা প্রসেস tan theta equal to 1 আচ্ছা মানে tan theta equal to 1 কার মান tan 45 এর মান ঠিক আছে আচ্ছা সেখানে তাহলে কি দাঁড়ালো theta equal to 45 ডিগ্রি দাঁড়ালো তো হ্যাঁ আচ্ছা তাহলে sin দিয়ে গুণ করলে কত হবে sin theta equal to sin 45 হয়ে যাবে তো sin 45 ভ্যালু 1/√2 ঠিক আছে এটা কিন্তু আমি cos square theta plus sin square theta equal to 1 ওদিক দিয়ে গেলাম না একটা ম্যাথসের মধ্যে দুটো আলাদা প্রসেস দেখালাম এটা কি ডাইভার্সিটি বলে বোঝা গেল এইভাবে করা যায় তো 1 কিসের ভ্যালু 45 ডিগ্রি ভ্যালু তাহলে cos তাহলে sin theta হচ্ছে 1/√2 cos theta হচ্ছে 1/√2 বেরিয়ে গেল এরপর তোমাকে এটা বার করতে হবে তাহলে এখানটা তুমি বার করো তাহলে ইকুয়াল টু কত হবে এই যে 8 sin theta আছে মানে 8 into 1/√2 প্লাস কত আছে 5/√2 এই যে কারণ cos theta আছে cos theta মান হচ্ছে 1/√2 5 into 1/√2 কত হয় 5 into 1/√2 কত হয় 5/√2 তো হয় তাই তো হয়ে গেল আচ্ছা sin কিউব থিটা মানে 1/√2 তার হোল কিউব হবে আচ্ছা -2 cos কিউব থিটা আবার cos থিটার ভ্যালু 1/√2 মানে এখানে 1/√2 তার হোল কিউব হবে আচ্ছা প্লাস 7 cos থিটা মানে 7 into 1/√2 ঠিক আছে আচ্ছা তাহলে এবার উপরে কি আছে উপরে দুই নিচে √2 আছে তাহলে √2 লসাগু
উপরে 8 আছে উপরে 5 আছে এরকম হলো, তাই তো? আচ্ছা 1/√2 তার হোল কিউব মানে জানো? এই দেখো ভালো করে বোঝো, 1/√2 ইনটু 1/√2 ইনটু 1/√2 হোল কিউব মানে 3 বার গুণ করা। দুটো √2 গুণ করলে 2 হয়ে যায়, তার সঙ্গে √2 গুণ করলে 2√2 হয়ে যায়, বুঝা গেল? এই যে 2√2 ঢুকলো মাথায়, তাহলে কত হলো 1/2√2 মাইনাস, আচ্ছা আবার 2 ইনটু, আবার এখানে 1/√2 আছে তো, তা 2 ইনটু 1/2√2 তো হবে। এই যে আবার এখানে 1/√2 তার কিউব আছে তো, এই যে এবার উপরে 2 আছে প্লাস 7/√2, ঠিক আছে? আচ্ছা এবার উপরটা কি আছে এখানে? এখানে √2 নিচে √2 লসাগু ছিল আর 8 আর 5 যোগ করে 13, ঠিক আছে? আচ্ছা তাহলে কত, আর এখানে কত 1/2√2 মাইনাস 1/√2 হয়ে গেল তো, এই যে 2 আর 2 কেটে গেল, এই 2 কেটে যাবে, তাই তো? হ্যাঁ না বুঝতে পারছো? প্লাস 7/√2 বলো, বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা এবার উপরটা দেখো কি আছে, উপরটা 13/√2, ঠিক আছে? আর উপরে তো একই থাকবে, আর এখানে 2√2 কি লসাগু হবে? তোমার লসাগু হবে 2√2, সবচেয়ে বড়টাই হবে, কারণ 2√2 তে √2 থেকে বড়, আবার 2√2 এর মধ্যে √2 আছে তো, তাই 2√2টা কে √2 এর একটা গুণিতক মানে মাল্টিপল। √2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2√2 হয়, সো 2√2 ইজ এ বিগার নাম্বার, ঠিক আছে? আচ্ছা তাহলে 2√2 এর মধ্যে 2√2 একবার যায়, 1 ইনটু 1 1, 2√2 এর মধ্যে √2 কতবার যায়? দুবার যায়, -2, ঠিক আছে? আচ্ছা আর এখানে 2√2 এর মধ্যে √2 দুবার যায়, 7 দুগুণে 14, ঠিক আছে? আচ্ছা তারপর এখানটা কত হলো? উপরে ছিল 13/√2 আর নিচে কত হলো? 14 আর 1 যোগ করলে কত? 15, সেখান থেকে 2 বার দিলে 13, বুঝতে পারছো? কত হলো? 13, তাহলে 13/2√2 হলো। এবারে ঘুরিয়ে দাও, উপরে তোমার 13/√2 ছিল ইনটু 2√2/13 হবে, ঠিক আছে? √2 কাটা, এটা উল্টো দিকে ঘুরে যাবে, 13 কাটা, তাহলে উত্তর কত হচ্ছে? 2, এই উত্তর হচ্ছে 2, দেখো উত্তর 2 আছে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা 2 এর 1 নম্বরটা দেখো, বুঝতে পারলে কিভাবে হলো? বলো 2 এর 1 নম্বরটা কি আছে বলো? লেখা আছে যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি, তাহলে কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে তো, এই যে হয়ে গেল তো, কোসেক থিটা মানে 1/sin থিটা, ঠিক আছে? ঢুকলো মাথায়? হ্যাঁ কোসেক থিটা মানে 1/sin থিটা তো, আর কি বলেছে? ট্যান থিটাকে সাইন থিটার আকারে, বলো ট্যান থিটাকে সাইন থিটার আকারে কিভাবে প্রকাশ করব? ট্যান থিটার মান সাইন থিটাতে আসবে, কি করে আসবে? ট্যান মানে সাইন বাই কস, তো সেটা লেখা যাবে না, নিচে তো কস চলে আসছে, শুধু সাইন থাকবে, ঠিক আছে? ট্যান থিটা থেকে সাইন থিটা করতে হবে, তাহলে কি হবে? এদিকে দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা তাহলে পরে এটাকে এইভাবে লিখবে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, ঠিক আছে? 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে বলো? কি হবে? sec স্কয়ার থিটার অপোজিট কি হবে? 1/cos স্কয়ার থিটা, তাই তো? আচ্ছা তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1/cos স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো? 1 হয়ে যাবে তো, এই 1টা মাইনাস হয়ে যাবে তো? আচ্ছা
স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে? লসাগু তো cos স্কয়ার থিটা লসাগু হলো, তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা হলো তো, হ্যাঁ? আচ্ছা 1 মাইনাস cos স্কয়ার থিটা কত বলো, বলো কি করে? tan স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা কত? এই যে শিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা মানে কত হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা, ডান বাঁ দিক থেকে ডান দিক চলে গেল, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটার জায়গায় লেখা যাবে sin স্কয়ার থিটা, তাই তো? আর cos স্কয়ার থিটার জায়গায় কত লেখা যাবে? এই যে লেখা এবারে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে? এই সম্পর্কটা থেকে sin স্কয়ার থিটাটা বাঁ দিকে আছে, ডান দিকে নিয়ে যাও 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো? হ্যাঁ হলো তো? তাহলে কত হচ্ছে cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই হচ্ছে তো? হ্যাঁ কি বার করতে বলেছে? tan থিটা বার করতে বলেছে তো, এই পুরোটা রুট হয়ে গেল তাহলে, হ্যাঁ sin স্কয়ার থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে কত হলো sin স্কয়ার থিটা থেকে বেরিয়ে আসবে sin থিটা বাই 1 মাইনাস রুট ওভারটা দিয়ে এই রুটটা থেকে যাবে, উপরের রুটটা চলে গেল, কেন? কারণ এখানে sin স্কয়ার থিটা ছিল, সেখান থেকে রুটটা বের করে নিলাম, উপরের রুটটা উড়িয়ে দিলাম, নিচেরটা ওড়ানো যাবে, নিচেতে দুটো পদ আছে, ঠিক আছে? দেখো অ্যানসারটা আছে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে রুট ওভার। দেখো sin tan থিটাকে sin থিটার জায়গায় প্রকাশ করতে বলেছে, আছে তো? tan থিটা ইকুয়াল টু কি আছে? sin থিটা বাই 1 মাইনাস রুট ওভার, এই sin থিটা বাই রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে, তাই তো? হ্যাঁ এটা আছে তো? বুঝতে পেরেছো কেমন করে জিনিসটা করতে হবে? সব সম্পর্ক ওই জন্য কি বললাম, যে দেখেছো ফর্মুলা কি আছে, এটা দিয়ে অঙ্কটা হলো তো? আগে বলেছিলাম তিনটে ফর্মুলা থাকবে চ্যাপ্টারে, তিনটে ফর্মুলা দিয়ে সম্পর্ক আছে, বাট তুমি কি সবকটা অঙ্ক করতে পারবে? তখনই করতে পারবে যখন তোমার আন্ডারস্ট্যান্ডিং প্রপারলি থাকবে, কোনটা কোথায় ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু এটা তিনটে ফর্মুলা দিয়ে করা যায়, ঠিক আছে? তিনটে যে কোনো দিক থেকে করা যায়, যে কোনো একটা দিক থেকে তোমাকে করা শুরু করতে হবে। এটা কোসেকের এটা কোসেকের স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সেখান থেকে হবে, ঠিক আছে? সে cos আসবেই, সেকেও cos আসবে, আমি দেখলাম যে আলটিমেট sec থাকলেও cos আসবে, আবার cosec থেকেও তোমার cos আসবেই, কিছু করার নেই, ঠিক আছে? তাই এই ফর্মুলাটা দিয়ে যাওয়াই ভালো। দেখো ব্যাপারটা বুঝতে পারছো? এটা কিন্তু বাড়িতে ভালো করে এগুলো দেখতে হবে কিভাবে প্রত্যেকটা লাইন আসছে, হ্যাঁ আমি কিন্তু ডিটেইল বোঝাচ্ছি, পরীক্ষার খাতায় কিন্তু এগুলো যদি না করো তাহলে কিন্তু হবে না, নম্বর হবে না কিন্তু। এই অঙ্কগুলো কিন্তু একদম উপরের সামনের দিকের অঙ্ক, পেছনের দিকের অঙ্কগুলো আরো ডিফিকাল্ট, ঠিক আছে? আর একটা বলবো তারপরে ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কোসেক থিটাকে কোসেক এবং ট্যান থিটাকে cos থিটার মাধ্যমে লিখি, ঠিক আছে? এবার cos এর মাধ্যমে দেখাতে হচ্ছে, দুয়েরটা দেখো, দুয়েরটা কোসেক থেকে cos করতে হবে, কোসেক আর ট্যান, তাই তো? দুটো আছে তো, কোসেক আর ট্যান, কোসেক থিটা এবং ট্যান থিটাকে cos এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে কোসেক থেকে cos করতে হবে তো, কি করে করব? এই দেখো কোসেক থেকে cos করতে হবে, তাহলে কি ফর্মুলা? এদিকে দেখো, সাইন বার করতে হবে সবার আগে, ঠিক আছে? কোসেক আর ট্যান এই দুটো থেকে কি করতে হবে? এই দুটোকে কসে কনভার্ট করতে হবে, তাই তো? হ্যাঁ কোসেক থেকে কট করতে হবে, ভালো করে বোঝো, ঠিক আছে? তাহলে কোত্থেকে নেব? দেখো যে কোনো একটা বার করে নিতে হবে, হ্যাঁ বুঝতে পারলে? কোসেক থিটা মানে কিন্তু 1 বাই sin থিটা, তাই তো? হ্যাঁ তার মানে 1 বাই sin থিটা কে cos থিটা করতে হবে তো, তাই তো? দেখো কিরকম করে করব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা
ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই হচ্ছে তো? আচ্ছা, সাইন থিটা কত হবে তাহলে? রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে তো, হ্যাঁ? আচ্ছা, 1 বাই সাইন থিটা কত হবে তাহলে? 1 বাই সাইন থিটা করে দিলাম, এটাও তাহলে 1 বাই, এরকম হয়ে যাবে তো, হ্যাঁ? 1 বাই সাইন থিটা মানে তো কোসেক থিটা, এই যে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। বুঝলো না? বুঝতে পারলে কিভাবে হলো? হ্যাঁ, দেখো এভাবে হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? এইভাবে হলো। আচ্ছা, আর এদিকে কোসেক থিটা থেকে cos থিটা হয়ে গেল, tan থিটা থেকে cos থিটা করতে হবে, ঠিক আছে? tan থিটাকে cos থিটা করতে হবে। তাহলে কি করব? এই দেখো, tan থিটা মানে কত বলো? sin থিটা বাই cos থিটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, sin থিটা মানে দেখেছো, এই যে একবারে বসে গেল ওয়ান লাইনে, রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার, এই যে sin থিটা মানে এটা তো, এই লাইনটা তো, sin থিটা মানে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা তো, বাই cos থিটা, tan থিটা থেকে cos থিটা হয়ে গেল। যখন একটা থেকে আরেকটা করতে বলবে, যেটাতে করতে বলবে শুধু যাতে সেই জিনিসটা থাকে। দেখো এখানে শুধু রেশিওতে cos আছে, সংখ্যা থাকুক, cos এর সঙ্গে sin মিলে, sin থাকলে হবে না। এখানে sin ছিল তো ফার্স্টে, sin থেকে cos করে নিলাম, কারণ আমাকে cosec থিটা আর tan থিটাকে cos থিটা পরিণত করতে বলেছে। সেখানে শুধু cos থিটা থাকবে, দেখো এখানে শুধু cosec থিটার জায়গায় শুধু cos থিটা আছে, এখানে cos থিটা আছে, অন্য কিছু থাকবে না। যেটাতে কনভার্ট করতে বলবে শুধু সেটা থাকবে। অ্যানসারটা দেখে নাও। আচ্ছা, তো মিলিয়ে দেখে নিচ্ছ? cosec থিটা ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, লাস্টটা করে দিচ্ছি, দেখো 3 এর 1 অর্গানিক এক্সারসাইজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর দুটো দেখবেন, সাইজ দেবে তো চ্যাপ্টারটা পুরো কোনো জীবন নিতে মনে করতে একটাই চ্যাপ্টার আছে, তাও এটা 2 দিন লাগবে, 2 দিন, 2 2 4 4 10 এর পরে 4 3 7 7টা দিন লাগবে। বিরাট বড় ত্রিকোণমিতি, বুঝতে পেরেছো কত ইম্পর্টেন্ট জিনিস? হ্যাঁ, সাইজ দেখে তুমি 7টা ডেটাও লাগবে। sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা এর কত দেওয়া আছে বলো? 2 দেওয়া আছে তো, হ্যাঁ? কি বার করতে বলেছে? বার করতে বলেছে sec থিটা, sec না sec, হ্যাঁ শেক বলবে না, বলছি ম্যাঙ্গো শেক, মিল শেক, ওরকম হয়ে গেল। sec থিটা মাইনাস tan থিটা বার করতে বলেছে তো, হ্যাঁ? বলো কি সম্পর্ক? চোখে দেখতে হবে sec আর tan এর মধ্যে কি সম্পর্ক। এই যে একটু আগে লিখলাম এখানে, এই যে দেখো, এই দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে তো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হয়? a প্লাস b, এই যে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, তাই হচ্ছে তো? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে sec থিটা প্লাস tan থিটার মান 2 দেওয়া আছে তো, এই যে 2, এটার মান 2 দেওয়া আছে তো, এই জায়গাটার মান, তাই তো? দেখো এটার মান 2 দেওয়া আছে, 2 ইনটু
sec theta minus tan theta equal to 1। আচ্ছা তাহলে কত হবে sec theta minus tan theta equal to কত হলো 1/2 হয়ে গেল, 1/2 উত্তর হচ্ছে 1/2 দেখে না 1/2